সাইদুল আহমেদ সাকিব আর সাইদুল শিহাব তানভীর দুজনেই সম্পর্কে চাচা ভাতিজা, তবে বন্ধুর মতো। একদিন তারা ঠিক করল নদীর তীরে গিয়ে গরু মুরগির বারবিকিউ খাবে। যেই কথা সেই কাজ, হাঁটা দিল সেই নদীর তীরের উদ্দেশ্যে। দুজনেই হাঁড়িকুড়ি মাল মশলা গরু মুরগির মাংস নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদীর তীরে এসে পৌঁছালো। তানভীর, আমি তো কিছুই পারি না। উনান ধরাতে জানি না, পেঁয়াজ রসুন বাটতে জানি না, গাজর কাটতেও পারি না। আমি বরং ঘুমিয়ে নি, রান্না হলে আমাকে ডেকে তুলো, গরম গরম পরোটা দিয়ে খাওয়া যাবে। তানভীর সব ধরনের মশলা মিশিয়ে মাংসে মাখল, বারবিকিউ করার জন্য আগুন ধরালো, গাজর শশাও কাটল, গরু মুরগির বারবিকিউ করল। সব কিছু একাই করল সে। ওইদিকে সাকিব ঘুমন্ত। রান্না শেষে তানভীর পেট ভরে সব খেয়ে আচ্ছা করে ঢেকুর তুলতে তুলতে গাছের নিচে বসল। সাকিব ঘুম থেকে উঠে দেখে খাবার শেষ। সাকিব তানভীরকে বলল, কাজটা কি ভালো করলে? আমাকে না ডেকে গোগ্রাসে একাই সব গিললে তুমি? অসভ্য, বর্বর খাদক কোথাকার! এত খাবার কেমনে খেলে? কি করব বলো? তুমি তো কিছুই পারো না, কিছুই জানো না। তাই মনে হলো খাবারও খেতে জানো না তুমি, তাই একাই সব খেলাম। একসময় চিকিৎসক হিসেবে সাইদুল শিহাবের বেশ সুনাম ছিল। একদিন ওই গ্রামের জমিদার তার কাছে চিকিৎসার জন্য গেলেন। জমিদার মশাই সাইদুল শিহাবকে বললেন, ডাক্তার শিহাব, আমি মুটিয়ে যাচ্ছি, মেদ কমাতে চাই, ওষুধ দাও। ডাক্তার শিহাব অনেকক্ষণ ধরে জমিদার মশাইয়ের দিকে তাকিয়ে থেকে বললেন, আমি আপনাকে ওষুধ দেব না। আপনার আয়ু ফুরিয়ে এসেছে, দিন 15-র মধ্যেই আপনি মারা যাবেন। এই কথা শুনে জমিদার মশাই ভয়ে ভাবনায় টলতে টলতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন। কি গো, কি হয়েছে আপনার? এই যে শুনছেন, হঠাৎ শুয়ে পড়লেন যে, ব্যাপার কি? খাওয়া দাওয়া কমিয়ে দিলেন। চা অত ভালোবাসতেন, সেই চাও আর ভালো লাগে না তার। চোখে যেন ঘুম কমে গেছে। চোখে সামান্য একটু তন্দ্রা মতো এলেও ক্ষণে ক্ষণে চমকে উঠেন দুঃস্বপ্নে। কাজে মন নেই, আড্ডা গল্পগুজব করাতেও তার আর অভিরুচি নেই। তাড়াতাড়ি হারিয়ে গেল সেই উজ্জ্বল দিনগুলো, দেহখানা শুকিয়ে প্রায় কাঠ। 15টা দিন কাটিয়ে বিপদসীমা অতিক্রম করে জমিদার মশাই গেলেন সাইদুল শিহাবের কাছে। রেগে গিয়ে বললেন, এদিকে আয় বেটা হাতুড়ে ডাক্তার, দেখ বহাল তবিয়তে আমি তোর সামনে এসে দাঁড়িয়েছি। 15 দিন পর আপনি মারা যাবেন। কি আমার গণক রে! রাগ করবেন না জমিদার মশাই, নিজের শরীরের দিকে চেয়ে দেখুন। আপনি না মেদ কমাতে চেয়েছিলেন, রোগা হতে চেয়েছিলেন? রোগা করে দিয়েছি। এখন চিকিৎসা বাবদ পারিশ্রমিকের টাকাটা দিয়ে দিন। এক গ্রামে এক চিকিৎসক ছিলেন, নাম তার মোল্লা নাসির উদ্দিন। একদিন একটা লোক তার বাড়ির কাছে এসে চিৎকার করতে লাগল, বাবা গো, মা গো, মরে গেলাম গো। মোল্লা নাসির উদ্দিন তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? পেটের যন্ত্রণায় মরে গেলাম। খেয়েছিলে কি? জিজ্ঞেস করলেন নাসির উদ্দিন। খেয়েছিলাম একটু পচা পিঠে। মোল্লা নাসির উদ্দিন এই কথা শুনে লোকটার চোখ ফাঁক করে ওষুধ দিতে গেলেন। লোকটা বলল, কি করছেন? আমার চোখে তো কিছু হয়নি, আমার তো পেটে ব্যথা, চোখে ওষুধ দিচ্ছেন কেন? মোল্লা বললেন,
আসল রোগটা তোমার চোখে। চোখ খারাপ না হলে কেউ কি পচা পিঠে খায়? মসজিদে যাব, তারাবি নামাজ পড়ব, জনগণের সাথে যাব, যারা আমাকে ভোট দিয়েছে তাদের বাসায় দাওয়াত খাব, আর যারা চান্দাবাজ, সন্ত্রাস, দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত দিতে যাব। বলবো, ভাই এগুলো ছেড়ে দাও, মাঠে এত শক্তি নাই, সারাদিন আন্দোলন করব। বাসায় যায়া ওরে দাওয়াতও দিয়ে আসব। ওর বাসায় খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা।